আধুনিক যুগের সবচেয়ে বিখ্যাত পদার্থবিজ্ঞানীকে? একদম সহজ উত্তর, স্টিফেন হকিং। আক্ষরিক অর্থেই একজন গ্লোবাল রকস্টার। এবার আরেকটা প্রশ্ন, সাধারণ মানুষকে ছাড়ুন, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের ক্লাসরুমে গিয়ে জিজ্ঞেস করুন অমল কুমার রায়চৌধুরী কে? সবাই হাঁ করে তাকিয়ে থাকবে। লোকে ভাববে আপনি হয়তো ভুল করে পাড়ার কোনো জ্যাঠামশাইয়ের ঠিকানা জিজ্ঞেস করছেন। আর এটাই হলো ট্র্যাজেডি, কারণ এই অমল কুমার রায়চৌধুরী বা AKR না থাকলে স্টিফেন হকিং এবং রজার পেনরোজ হয়তো ব্ল্যাক হোল আর বিগ ব্যাং নিয়ে তাদের যুগান্তকারী তত্ত্বগুলোকে কোনোদিন প্রমাণই করতে পারতেন না। তারা তাদের সবচেয়ে বিখ্যাত রিসার্চের কৃতিত্ব একমাত্র এই মানুষটিকে দিয়ে গেছেন। সব কিছুর মূলে রয়েছে একটা ঐতিহাসিক সমীকরণ, রায়চৌধুরী ইকুয়েশন। 1950-এর দশকে কলকাতার একটা ছোট্ট ভাঙাচোরা ল্যাবে বসে আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন সমাধান করেছিলেন। বহু বছর আগে আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি থিওরিতে বলেছিলেন যে মাধ্যাকর্ষণ কোনো ফোর্স নয়, এটা আসলে মাস এবং এনার্জির প্রেজেন্সে স্পেস টাইম চাদরে একটা ভাঁজ। বিজ্ঞানীরা জানতে চেয়েছিল যে মাধ্যাকর্ষণ কি একসময় সব কিছুকে টেনে এনে একটিমাত্র অসীম ঘনত্বের বিন্দুতে মিলিয়ে দেবে, যেখানে স্থান এবং কাল দুয়েরই অস্তিত্ব শেষ হয়ে যাবে? ফিজিক্সের ভাষায় একে বলা হয় সিঙ্গুলারিটি। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা ভাবতেন যে সিঙ্গুলারিটি হলো একটা গণিতের ভুল, মূলধারার আন্তর্জাতিক গবেষণার জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে হাতে গোনা কয়েকটা জার্নাল আর সামান্য কিছু সম্বল করে AKR কসমোলজির এই মৌলিক সমীকরণটা আবিষ্কার করেন। তিনি বলেছিলেন সিঙ্গুলারিটি কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা অবশ্যম্ভাবী। আর এর এক দশক পরে তরুণ রজার পেনরোজ এবং স্টিফেন হকিং বোঝার চেষ্টা করছেন যে কিভাবে ব্ল্যাক হোল তৈরি হয় এবং মহাবিশ্বের সূচনা কিভাবে হয়েছিল। তারা একটা পয়েন্টে গিয়ে ধাক্কা খেলেন, কিভাবে প্রমাণ করা যায় যে একটা মৃতপ্রায় নক্ষত্র ভেঙে পড়ে ব্ল্যাক হোল সিঙ্গুলারিটি তৈরি করতে বাধ্য, কিংবা সময়কে যদি উল্টো দিকে ঘোরানো যায় তবে পুরো মহাবিশ্ব বিগ ব্যাং নামের একটা সিঙ্গুলারিটি থেকেই শুরু হতে বাধ্য। তারা রায়চৌধুরী ইকুয়েশন দেখলেন এবং বললেন ইউরেকা। হকিং এবং পেনরোজ তাদের বিখ্যাত পেনরোজ হকিং সিঙ্গুলারিটি থিওরেমের গাণিতিক মেরুদণ্ড হিসাবে রায়চৌধুরী ইকুয়েশন ব্যবহার করেছিলেন। AKR কখনো লাইমলাইটের তোয়াক্কা করেননি, কিন্তু তার এই বিস্মৃতি আসলে আমাদের ব্যর্থতা, তার নয়। বিজ্ঞানীরা খ্যাতির জন্য কাজ করেন না, হকিংও করেননি, AKRও করেননি। তারা কাজ করেছিলেন মহাবিশ্বের গভীরতম রহস্যের একটা জট খুলতে, আর তাদের বিখ্যাত করার দায়িত্বটা ছিল আমাদের। পশ্চিমের দুনিয়া হকিংকে ভগবানের জায়গাতে নিয়ে গেছে, আমরা AKRকে ঠেলে দিয়েছি অখ্যাতির ব্ল্যাক হোলে। মহাবিশ্ব কিন্তু তার নাম মনে রাখবে, কারণ মহাজাগতিক নিয়মের পরতে পরতে তার সমীকরণ খোদাই করা আছে।